আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কিতা খবর ভাই বাতি যা অকল ও আমার প্রিয় আপুরা আসনি বালা খাইছনি বাত। তো আমি সিলেটি বা মুস্তাকিম আবারও অনেকদিন বাদে নতুনভাবে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। তো এতদিন কোটা আন্দোলন ছিল, আবার এইদিকে আমার এইচএসসি পরীক্ষা ছিল, যার কারণে কোনো ব্লগ নিয়ে আসতে পারি নাই। এখন এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে, যার কারণে আমি সময় পেয়েছি এবং এই সময়ের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তাহলে ব্লগটা শুরু করি। তো গাইস বাক্কা কয়েকদিন আগে আমার চাচা মারা গেছেন, যার কারণে এখন আমরা 40 সিন্নি করবো এবং 40 সিন্নি করার দায় আমরা এখন বাজার করার যাইরাম। তো আমার সাথে দুইজন ভাই বাজার করাছেন, তো আমরা সব মিললে এখন বাজার করার যাইরাম কি। তো এখন আমরা রাস্তা দিয়ে আইতে বাজারে যাইরাম কি। এখন আমরা গাড়ি তুটি যাবো। তো এখন আমরা গাড়ি তুটি গেছি, গাড়ি তুটি এখন আমরা আস্তে আস্তে যাইরাম কি। তো আজকে মেঘের মাঝে আমরা সকল যাইরাম বাজার করার। তো আপনারা সকল আমরা লগে থাকলে দেখতে পারবা আজকে আমরা 40 সিন্নির দা কিতা কিনলাম। তাইলে আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবা যে আমরা স্কুল কিতা কিনলাম। তো গাইস আপনারা হলে আমার চাচার দোয়া করবা যাতে আমার চাচারে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। তো আমার চাচা কয়েকদিন আগে মারা গেছেন, এই মাত্র কয়েকদিন হলো। তো আমার চাচা মারা যাওয়ার পর আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। তো আমার ফেসবুক পেজে ঢুকলে আপনারা দেখতে পারবা যে আমার চাচা কয়েকদিন আগে মারা গেছেন। তো আমরা আগে যে গাড়ি তুলছিলাম এই গাড়ি থেকে একটা স্ট্যান্ডে নামছি, স্ট্যান্ড থেকে নামে একটা নতুন গাড়িতে উঠলাম এবং এই গাড়িতে উঠে এখন আমরা আস্তে আস্তে বাজারের দিকে যাইলাম কি, যেখানে গিয়ে আমরা চাচার 40 বাজার করবো। তো আমি আবার ওইটা আমার চাচার লাগিও আপনারা হলে দোয়া করবা। তো আমার পেজে নতুন তাহলে আমার পেজটা ফলো করে লিবা। তো আমরা এখন বাজারও আছি, দেখতে পারবা আপনারা এখন আমরা বাজারও আছি। বাজারও আইয়ে এখন আমরা আস্তে আস্তে খরচ করা শুরু করবো। তো আপনারা দেখতে পারেন এখন আমরা বাজারে দিয়ে আসলাম। এখন আমরা বাজারের আর একটু গভীরে আমাইছি, যেখানে বাজারের ভিতরে বড় বড় দোকান আছে এবং এই বড় বড় দোকানও এখন আমরা যাওয়ার চেষ্টা করবো। তো এখন আমরা একটা দোকান আইছি, দোকান আইয়া আমরা চাচার 40 সিন্নি যা যা লাগবো ওই দোকান থেকে আমরা এখন কেনার চেষ্টা করবো। তো আপনারা আমাদের লগে তাহলে দেখতে পারবা আপনারা যে আমরা এই দোকান থেকে গিটা কিনলাম। তো আপনারা এখন দেখতে পারা পেঁয়াজ কিনলাম এখান থেকে। ইদানিং পেঁয়াজের যে দাম, গরিব বা মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু পেঁয়াজ কিনা অসম্ভব হয়ে যায় বা পেঁয়াজ কিনা কষ্ট হয়ে যায়। তো দেখতে পারা আপনারা আমরা এই দোকান থেকে অনেক কিছু কিনছি, আর অনেক কিছু কেনার পরে এখন বাইরে হিসাব করে এখন সব কিছু বেগ হারাইরা। তো আস্তে আস্তে দেখতে পারা আপনারা সব কিছু বেগ হারাইলা। তো এখান থেকে আমরা টাকা দিয়ে এখন মাংসের দোকান আইছি, দেখতে পারা আপনারা এটা একটা বিখ্যাত মাংসের দোকান, যেখান থেকে এখন আমরা মাংস কেনার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা এখন কিছু মাংস কিনলাম। তো এখন আমরা মাংস কিনা মাংসের টাকা দিলাম, এখান থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা বাজার করতে এখন আমরা পেটক লাগিয়েছে, যার কারণে আমরা ভাবলাম কোনটা খাওয়া যায়। এখন আমরা একটা রেস্টুরেন্ট আইয়ে আমরা কোনটা খাওয়ার চেষ্টা করবো। তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া হইলে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বাড়ি যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে সবজির দোকানে যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে আপনারা দেখতে পারেন এখন আমরা এটি সবজির দোকানে যাইলাম। তো এখন দেখতে পারেন আপনারা আমরা সবজির দোকানে আসছি, সবজির দোকানে আমরা কিছু সবজি কিনলাম, কিনে এখন আমরা বাড়ি যাই মুগি। আস্তে আস্তে আমরা এখন বাড়ি যাওয়ার চেষ্টা করবো। তো দেখতে পারেন আপনারা আমরা এখন অনেক কিছু কিনে নিছি, কেনার পরে এখন আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম। এখন গাড়ি রিজার্ভ করার পরে আমরা গাড়ির মধ্যে সবকিছু আনলাম এবং এখন আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাইলাম কি। তো এইখানেও প্রায় আমরা 3 থেকে 4 ঘন্টা প্রায় বাজার করছি, বাজার করে এখন আমরা বাড়ি যাইলাম কি। তো আপনার কাছে যদি আমার এই ব্লগ ভালো লাগে তাইলে আমার পেজটা ফলো করবা এবং আমার পাশে সবসময় দেখার চেষ্টা করবা। The next day. তো গাইস আজকে সকাল ঘুম থেকে উঠে গেলাম। এদিকে বাবুর্চি চাচাও সকাল আসছেন 40 সিন্নি করার দায়। দেখতে পারেন আপনারা বাবুর্চি চাচা সকাল আইয়া রান্না শুরু করেছেন। আমরা গতকালকে যে বাজারগুলা করছিলাম এখন বাবুর্চি চাচা সেই বাজারগুলা দিয়া রান্না শুরু করিলা। দেখতে পারেন আপনারা বাবুর্চি চাচা এখন একটা সিনি রান্না পরে আর একটা সিনি রান্না লাগবে। তো গাইস একটা কথা বলে গেছি, সবাই আমার চাচার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার চাচাকে জান্নাতবাসী করেন। যদি আমার এই সিলেটি ব্লগ আপনাদের ভালো লাগে তাইলে আমার পেজটা ফলো করে দিবা। তো এইদিকে দেখতে পারেন চাচা এখন চাউল দিলে আমরা সিন্নি পুরা মতো হয়ে যাব। এটাকে আমরা সিলেটি ভাষায় আমরা আখনি বলি বা অন্য কোনো জায়গায় এটাকে বিরিয়ানি বলা হয়। আপনাদের বাসাতে এটাকে কি বলা হয় আমি জানি না। যাই হোক দেখতে পারেন আপনারা এখন সিন্নির কালারটা খুব সুন্দর। চাচা এখন সিন্নিগুলা লাড়লে সিন্নিগুলো হয়ে যাব। তো এইদিকে চাচাকে বললাম চাচা আমাকে একটু দেন, চাচা আমাকে দিলেন। আমি এখন সিন্নিগুলা লাড়তেছি, দেখতেছি আমি পারি কিনা সিন্নিগুলা লাড়তে। তো আমি চেষ্টা করতেছি সিন্নিগুলা বানাতে একটু। তো দেখতে পারেন আপনারা আমরা এখন সিন্নিগুলা লামাইয়া এখন আমরা লাড়লাম। কিছুক্ষণ রাখিয়ে দিলে সিন্নিগুলা ফুটি যাব, ফুটলে তারপরে এটা পুরা মতে বিরিয়ানি হয়ে যাব। তো এইদিকে একটা সিন্নি রান্না পরে চাচা এখন আর একটা সিন্নি রান্নার ব্যবস্থা করা। দেখতে পারেন আপনারা চাচা এখন আর একটা সিন্নি রান্না লাগি সব মশলাগুলো এখন ঢেকে দিলে। যাই হোক এত বিল পর্যন্ত আমার ভিডিওটা সব দেখিলে ভিডিওটাতে একটা লাইক দিবা, দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আমার এই সিলেটি ব্লগ আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে, আর আমার সবাই একটু বেশি করে সাপোর্ট করবেন। যাই হোক আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেই চাচা এখন রান্না করতেছেন উনি হচ্ছেন একজন বিখ্যাত লোক। আমাদের এলাকা বা আশেপাশে যত প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান হয় সব প্রোগ্রামে উনি রান্না করেন। তো এইদিকে দেখতে পারতেছেন আপনারা আমরা এখন সিন্নিগুলা লামাই এখন আমরা প্যাকিং করা শুরু করলাম। আমার চাচার এই 40 সিন্নি আমাদের এলাকার প্রত্যেকটা বাড়ি তো আমরা সিন্নিগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যাতে আমার এই চাচার 40 সিন্নি প্রত্যেকটা মানুষে পায়। তো দেখতে পারো আপনারা আমরা সিন্নিগুলো এখন প্যাকিং করা পরে আমরা আটি এখন আমরা গ্রামে যাইতাম, গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমরা সিন্নি দেওয়ার চেষ্টা করবো। দেখতে পারো আপনারা আমার সাথে আমার কিছু ভাই বাদার আছেন এবং একজন চাচা আছেন। আমরা
সব মিল্লা সিন্নিগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পারো আপনারা আমরা এখন অলরেডি প্রত্যেকটা বাড়িতে সিন্নি দেওয়া শুরু করিলাম। তো এই বাড়িতে সিন্নি দেওয়ার পরে এখন আমরা আর অন্যান্য বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম, এর লাগে আমরা সিন্নিগুলো লইয়া অন্যান্য বাড়ির দিকে যাইলাম। তো আমার চাচার 40 সিন্নি প্রত্যেকটা মানুষের জন্য পাই, এই কথা মাথার মাঝে রাখিয়া আমরা প্রত্যেকটা বাড়িতে সিন্নি দেওয়ার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে আমরা এখন অনেক বাড়িতে সিন্নি দেওয়া শুরু করে দিচ্ছি। এইদিকে দেখতে পারো আপনারা আমার 2 সিন্নি রয়েছে অনেকগুলা, যেগুলো আমরা প্রত্যেকটা বাড়িতে দেওয়ার চেষ্টা করবো। অলরেডি আমরা 3 থেকে 4 ঘন্টায় সিন্নিগুলা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগে। তার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ।